জাহিদ হাসান সিফাত। পূর্বের কথা মতোই থাকতেছি আপনাদের সাথে, আপনাদের ইংরেজি সমস্যা নিয়ে আপনাদের সাথে সাথে থাকতেছি, সুমন শিক্ষা পরিবারের সাথে থাকতেছি। আর বিশেষ করে আপনাদের আমি নিব যে এসএসসি আইসিইউ ব্যাচ 2025 যে ব্যাচটা আছে, এই ব্যাচের ইংরেজি সমস্যার সমাধান নিয়ে আমি চেষ্টা করব আপনাদের যত সমস্যা আছে সব সমস্যার সমাধান দেওয়ার জন্য, যাতে আপনারা খুব ভালোভাবেই আপনাদের এসএসসি 25 যে পরীক্ষা আছে সেই পরীক্ষায় ভালোভাবে উত্তীর্ণ হতে পারেন। তো বেসিক্যালি আমাদের যে লেকচার গুলো আছে, লেকচার গুলো আমরা সাজিয়েছি ধাপে ধাপে, কিভাবে খুব কম সময়ের মধ্যে একটা সুন্দর এবং গোছালো প্রস্তুতি নেওয়া যায়। বিশেষ করে সবাই একটা সমস্যা থাকে ইংরেজিতে, যে ভাই আমি কিভাবে ইংরেজি পড়বো। সবার একটা প্রশ্ন থাকে, স্যার আসলে আমি ইংরেজি বুঝতেছি না, কিন্তু তারা ফাইন্ড আউট করতে পারতেছে না যে আসলে তাদের সমস্যাটা কি। তো আমরা যেহেতু আমরা আমাদের এসএসসিটা পার করে আসছি, আমরা জানি একটা এসএসসি পর্যায়ে শিক্ষার্থীদের কি ধরনের সমস্যাগুলো হয়, কোন কোন সমস্যাগুলো ফেস করে। তো আমরা সেই সমস্যাগুলোর সমাধান নিয়েই আছি আপনাদের সাথে, আসি, থাকবো, ভবিষ্যতেও থাকতেছি। আপনারা আমাদের পাশে থাকবেন, আমরা আপনাদের পাশে আছি। এইভাবেই আমাদের এই সুমন শিক্ষা পরিবারটাকে আমরা বড় করব। পরিবারের উদ্দেশ্য থাকে, কিছু উদ্দেশ্য থাকে, যে পরিবারের মানুষদেরকে ভালো রাখা। আমরা আপনাদেরকে ভালো রাখবো কিভাবে, এটা প্রশ্ন থাকে যে স্যার আপনারা তো সুমন শিক্ষা পরিবারে আছেন, আপনারা তো ভালো আছেন, আমাদেরকে কই ভালো রাখলেন, এটা প্রশ্ন থাকে। তো পরিবার যেমন আমরা শিক্ষক, আপনারা শিক্ষার্থী, দুজন মিলেই কিন্তু পরিবার। শিক্ষক চায় কিভাবে শিক্ষার্থীদের ভালো কিছু করা যায়। তো আমরা আছি আপনাদের, যা আপনারা যাতে ভালো কিছু করেন, ভবিষ্যতে যাতে আপনাদের সাথে কোথাও দেখা হলে আপনারা বলতে পারেন যে স্যার আমি আপনার সাথে ছিলাম, আপনার সুমন শিক্ষা পরিবারের আমি একজন সদস্য। এতটুকুই আমরা চাই। তো আজকে বেসিক্যালি লেকচার 1 আলোচনা করা হবে। লেকচার 1 এ আপনাদের পার্ট অফ স্পিচ, ডিফারেন্ট কাইন্ড অফ পার্ট অফ স্পিচ, সেম ওয়ার্ড ইউজ এন্ড ডিফারেন্ট পার্ট অফ স্পিচ, এগুলো নিয়ে আলোচনা করব যে একটা ওয়ার্ড কিভাবে বিভিন্ন ধরনের পার্ট অফ স্পিচ হইতে পারে। সাধারণত আমরা করি কি, আমরা মুখস্থ করি। নাউন কাকে বলে, নাউন কত প্রকার, কি কি, প্রোনাউন কাকে বলে, ভার্ব কাকে বলে, কিন্তু ওই একই শব্দ, ওই একই নাউন, ওই একই ভার্ব কখনো নাউনের কাজ করতেছে, কখনো অ্যাডজেক্টিভের কাজ করতেছে, আবার কখনো অ্যাডভার্বের কাজ করতেছে। এই তখন হয়ে যায় আমাদের সমস্যা, আমরা বুঝতে পারি না আসলে এখানে উত্তরটা কি হবে। এই বিষয়গুলো জানার জন্য আমাদেরকে অবশ্যই পার্ট অফ স্পিচটা আগে জানতে হবে, প্রপারলি পার্ট অফ স্পিচটা পড়তে হবে। তো আমরা তো সবাই জানি না আমাদের পার্ট অফ স্পিচ কত প্রকার। ইংরেজি ডিকশনারিতে, সরি, ইংরেজি গ্রামারে দেয়া আছে পার্ট অফ স্পিচ 8 প্রকার। ফার্স্ট অফ অল আসে কি আপনাদের নাউন, 1 নম্বরে আসতেছে নাউন, 2 আসতেছে প্রোনাউন, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। বানানগুলো দেখি একটু। তো আসলে পার্ট অফ স্পিচ 8 প্রকার: নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তো আমরা পড়ি কি, কোনো কিছুর নামকে নাউন বলে, কোনো কিছুর নামকে কি বলে, নাউন বলে। যদি আমরা ধরি কোনো কিছুর নাম ফ্যান, যদি ধরি ফ্যান, দেখা যাচ্ছে, যদি ধরি ফ্যান, ফ্যানটা কি একটা নাউন, একটা যন্ত্রের নাম, একটা যন্ত্রের নাম হলো ফ্যান, সেজন্য এটা নাউন। কিন্তু আমি যখন বলবো ফ্যান মি, এখানে কি ফ্যানটা নাউন? আপনারা বলেন তো। আমি মুখস্থ করলাম ফ্যান নাউন, কিন্তু যখন আমি অ্যাপ্লাইডে আসতেছি তখন ফ্যানটা কি হয়ে যাচ্ছে, তখন ফ্যানটা কাজ করতেছে ভার্বের। এই জন্য আমাদেরকে চেনা দরকার যে কোন ওয়ার্ডটা কোন পার্ট অফ স্পিচ, কোন ওয়ার্ডটা কোন পার্ট অফ স্পিচ। তাহলে আমি এগুলো মিশাই দিই। এগুলো যেহেতু আপনারা সবাই জানেন যে
পার্ট অফ স্পিচ 8 প্রকার: নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। সেহেতু এগুলো মুছে দেই, আপনাদের একবারই অ্যাপ্লাইড সেকশনে নিয়ে যাই। দেখেন কিভাবে একটা শব্দ একাধিক পার্ট অফ স্পিচ হয়। আপনাদের আপনাদের যদি একটা শব্দের কথা বলি, বেটার, আপনারা পরবর্তীতে এটার উদাহরণ দেখতে পাবেন। বেটার কখনো নাউনের কাজ করে, কখনো এটা কাজ করবে অ্যাডজেক্টিভের, কখনো কাজ করবে অ্যাডভার্বের, কখনো কাজ করবে এটা ভার্বের। আপনাদের মধ্যে সন্দেহ জাগবে না যে ভাই একটা বেটার আমরা পড়লাম অ্যাডজেক্টিভ, বেটার কেন অ্যাডজেক্টিভ? গুড, বেটার, বেস্ট, এই যে ফর্ম, অ্যাডজেক্টিভের যে ফর্ম, সেখান থেকে আমরা বললাম কি বেটার একটা অ্যাডজেক্টিভ। কিন্তু যখন আমরা কি জানি বেটার একটা অ্যাডজেক্টিভ, কিন্তু বিভিন্ন সময় পজিশন অনুযায়ী বিভিন্ন জায়গায় বসার ক্ষেত্রে সে নাউনের কাজ করে, অ্যাডজেক্টিভের কাজ করে, অ্যাডভার্বের কাজ করে, কখনো কখনো ভার্বের কাজ করে। এখন প্রশ্ন থাকে, ভাই তাহলে কি বসার দোষ? হ্যাঁ, সঙ্গ দোষেই আসলে বেটার ভেসে যায়। কেন? বেটার অ্যাডজেক্টিভের মতো কাজ করবে, কিন্তু যখন সে জায়গা মতো না বসে অজায়গা মতো বসে যায় ভাই, তখনই কিন্তু বেটার আর বেটারের মতো থাকে না, এর অবস্থানের পরিবর্তন হয়। থাকে না আপনাদের দেখা যায় যে আপনাদের ফ্রেন্ড সার্কেলে একজন বা দুইজন বন্ধু থাকে বা এক দুইজন বান্ধবী থাকে, সব জায়গাতেই যায়, সবার সাথেই তাদের রিলেশন, ঠিক সেরকমই পার্ট অফ স্পিচ ওই বন্ধু আর বান্ধবীর মতোই। তারা যখন যার পাশে বসে ভাই তার, যখন যার পাশে বসে তখন তাদের পজিশন অনুযায়ী তারা রূপ বদলায়। দেখা যায় একখানে হুজুরের সাথে রিলেশন করতেছে, তখন সে 5 ওয়াক্ত নামাজি। আবার যখন মডার্ন ছেলের সাথে রিলেশন করতেছে, তখন দেখা যায় যে সে মডার্ন। এরকমটাই ভাই পার্ট অফ স্পিচ। সবসময় দেখবেন যে রং বদলাবেই। তো আমরা দেখা যায় যে সব সময় আমাদের এসএসসির সময় একটা সমস্যা থাকে যে ভাই আমি অর্থ করতে পারতেছি না, প্রপার একটা ওয়ার্ডের মানে করতে পারতেছি না, সেক্ষেত্রে আমি কিভাবে চিনবো সেটা কোন পার্ট অফ স্পিচ, তাই না? এই সমস্যাটাই তো বেশি হয় আপনাদের সবার। তো এই সমস্যাটা কাদের হয় যে ভাই আমি অর্থ করতে পারতেছি না, এই কারণে আমি পার্ট অফ স্পিচ চিনতে পারতেছি না, এই সমস্যাটা কাদের হয় তারা একটু আমাদের কমেন্ট বক্সে জানাবেন যে ভাই আমার এই সমস্যাটা হয়। আপনাদেরকে আরো এই সমস্যার সমাধানের আরো আপনাদেরকে নিয়েই একটা ক্লাস দেওয়া হবে তখন। তো আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন কাদের এই সমস্যাটা হয়ে থাকে যে না ভাই আমি এই ওয়ার্ডটা আসলে চিনতেছি না, এই ওয়ার্ডটা আমি কখনো দেখি নাই, কিন্তু আমাকে পার্ট অফ স্পিচটা খুঁজে বের করতে লাগতেছে। তো তারা একটু কমেন্ট বক্সে জানাইয়েন। তো এখন আসতেছে আমি পজিশন অনুযায়ী তোমাদেরকে পার্ট অফ স্পিচ চেনার উপায় জানাবো। তো শুরুতে আসি, প্রথম যে পার্ট অফ স্পিচ নাউন। প্রথম পার্ট অফ স্পিচ কি? নাউন। আমরা কি জানি যে কোনো কিছুর নামকেই নাউন বলে, কোনো কিছুর নামকে কি বলে? নাউন বলে। ক্লাসিফিকেশন অফ নাউনে যাচ্ছি না, আপাতত কিসে থাকতেছি? নাউনে। কোনো কিছুর নামকেই নাউন বলে। কিন্তু কখনো কখনো দেখা যায় এই নাউনগুলো কি হয়? এই নাউনগুলো হয়ে যায় ভার্ব। এই নাউনগুলো কি হয়? ভার্ব হয়ে যায়। আবার কখনো কখনো দেখা যায় নাউনগুলো নাউনেই থাকে। এই ক্ষেত্রে আমরা কনফিউশনে পড়ে যাই, ভাই আসলে কখন নাউন ভার্ব হয়ে যায়, তাই না? যে সবার খুবই পরিচিত একটা শব্দ লাভ। একটা শব্দ কি? লাভ। কথায় কথায় বলেন আই লাভ ইউ। এই লাভ কোন পার্ট অফ স্পিচ? লাভ কোন পার্ট অফ স্পিচ? যদি ধরি লাভ, লাভ যদি নাম অর্থ ধরি, লাভ ইজ বিউটিফুল, ভালোবাসা হয় সুন্দর, এখানে লাভ কি? এখানে লাভটা হলো নাউন। কিন্তু যখন আপনারা বলেন আই লাভ ইউ সোনা মোনা জানু, তখন এ লাভ কি? তখন কিন্তু এ লাভ হচ্ছে আপনাদের ভার্ব। দেখেন কতটা তফাৎ, একই শব্দ একই লাভ, বানানের চেঞ্জও নাই। এক সময় হচ্ছে কি নাউন, এক সময় হচ্ছে ভার্ব। এইটা জানার জন্য আমাদেরকে জানতে হবে পজিশন অফ পার্ট অফ স্পিচ। পজিশন অফ পার্ট অফ স্পিচ। তো আমরা শুরুতে আসবো নাউন। নাউন কোথায় কোথায় বসে? নাউন কোথায় কোথায় বসে একটু বলেন তো আপনারা। বসে কোথায়? ভার্বের পূর্বে। এক, ভার্ব এর পূর্বে সাবজেক্ট হিসেবে। আপনারা একটু জানিয়ে দিবেন যে লেখাগুলো বোঝা যায় কিনা। যদি বোঝা না যায় ট্রাই করব আপনাদের বোঝার মতো করে লেখার। তো প্রথম যেটা হলো শর্ত হলো ভার্বের পূর্বে কি হিসেবে বসবে? সাবজেক্ট হিসেবে।
এরপরে দ্বিতীয়ত হলো ভার্বের পরে, মানে ট্রানজিটিভ ভার্বের পরে অবজেক্ট হিসাবে। তাহলে কি, ভার্বের পূর্বে সাবজেক্ট হিসাবে, ভার্বের পরে কি আছে, অবজেক্ট হিসাবে। এরপরে আসবে 3 নম্বর, প্রিপোজিশনের পরে। প্রিপোজিশন, প্রিপোজিশন পূর্বে অবস্থান করে। কার পূর্বে অবস্থান করে? নাউনের পূর্বে। তাহলে প্রিপোজিশনের পরে কে থাকবে? অবভিয়াসলি নাউন। তাহলে প্রিপোজিশন, পজিশন এর প্রিপোজিশনের পরে। 4, আপনারা কি ডিটারমিনার চেনেন? ডিটারমিনার বা আর্টিকেল। ডিটারমিনার বা আর্টিকেল, যেটাকে আমরা যদি পার্ট অফ স্পিচের ক্ষেত্রে ধরি যে এটা একটা অ্যাডজেক্টিভ, ডিটারমিনার বা আর্টিকেল একটা অ্যাডজেক্টিভ, সেক্ষেত্রে ডিটারমিনারের পরে যে শব্দটা বসবে সে শব্দটা কি হবে? নাউন। তাহলে ডিটারমিনার এর পরে, তাহলে আমরা কয়টা পজিশন পেলাম? 4টা পজিশন পেলাম। 1, ভার্বের পূর্বে সাবজেক্ট হিসেবে। 2, ভার্বের পরে অবজেক্ট হিসেবে। 3, প্রিপোজিশনের পরে। দেন আসতেছে কি? ডিটারমিনারের পরে। এখন দেখেন, আপনাদের কিছু উদাহরণ দেই, কিছু উদাহরণ দেই। এই নিচে কি দেখা যাচ্ছে আপনাদের? একটা উদাহরণ দেই যে দিস দিস বুক ইজ মাইন। এই বইটা হয় আমার। লেখাটা ওকে, তাহলে উদাহরণ আবার দেই। একটা উদাহরণ দেই আপনাদেরকে, যে উদাহরণের মাধ্যমে আপনারা বুঝতে পাবেন কিভাবে আসলে বসে। যদি লিখি দিস বুক ইজ মাইন, দিস বুক ইজ মাইন, যে এই বইটা হয় আমার, এই বইটা হয় আমার। আপনি জোর দিয়ে বলতেছেন যে এই বইটাই হয় আমার। তাহলে দিস বুক, এখানে ভার্ব কোনটা? ইজ, বি ভার্ব, মূল ভার্ব হিসেবে বসছে। বি ভার্ব কি? মূল ভার্ব হিসেবে বসছে। তো তাহলে দেখেন দিস দিস বুক ইজ মাইন, তাহলে ভার্বের পূর্বে বসছে। ভার্বের পূর্বে বসছে। দেখেন ভার্বের পূর্বে কয়টা শব্দ বসছে? 2টা শব্দ বসছে। আমি কিন্তু উল্লেখ করছি ভার্বের পূর্বে সাবজেক্ট হিসেবে বসে, ভার্বের পূর্বে সাবজেক্ট হিসেবে বসে। এখন আপনাদের প্রশ্ন থাকে না ভাই, এখানে 2টা ওয়ার্ড, আসলে কোনটা নাউন আর কোনটা কোন পার্ট অফ স্পিচ, থাকে না? তো আগে দেখেন এখানে নাউন কোনটা? ভার্বের পূর্বে সাবজেক্ট হিসেবে বসতেছে কি? এই যে বুক, এটা বসতেছে নাউন হয়ে। এটা কি? নাউন হয়ে। এর পূর্বে যা থাকবে, নাউনের পূর্বে যা বসতেছে, নাউনের পূর্বে যা বসে তাকে আমরা কি বলবো তখন? অ্যাডজেক্টিভ। নাউনের পূর্বে যা বসবে তা হবে অ্যাডজেক্টিভ। কিন্তু আপনাদের প্রশ্ন থাকতে পারে, স্যার আমরা তো জানি দিস প্রোনাউন। আমরা কি জানি? আমরা জানি দিস একটা প্রোনাউন। কিন্তু মনে রাখতে হবে, যদি ভার্বের পূর্বে একটি শব্দ থাকে তাহলে সেই শব্দটা নাউন। যদি একটি শব্দ থাকে সেই শব্দটা কি? নাউন। যদি ভার্বের পূর্বে 2টি শব্দ থাকে তাহলে প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন। মনে রাখা লাগবে কি, ভার্বের পূর্বে যদি একটি শব্দ থাকে তাহলে সেটা কি হবে? নাউন। আর ভার্বের পূর্বে যদি 2টি শব্দ থাকে প্রথমটা কি হবে? অ্যাডজেক্টিভ, পরেরটা হবে নাউন। এটা মাথায় রাখতে হবে সব সময়। সেম ঘটনা এখানেও, যে ভার্বের পরে অবজেক্ট হিসেবে। ভার্বের পরে কি? অবজেক্ট হিসেবে। ভার্বের পরে আমরা যদি পাই অবজেক্ট হিসেবে, যদি পাই ভার্বের পরে যদি একটি শব্দ থাকে তাহলে সেটা হবে নাউন। ভার্বের পরে যদি একটি শব্দ থাকে সেটা হবে কি? নাউন। ভার্বের পরে যদি 2টি শব্দ থাকে, প্রথমটা হবে অ্যাডজেক্টিভ এবং পরেরটা হবে নাউন। আপনারা বুঝতে পারছেন? এটার যদি উদাহরণ দেই আপনারা ক্লিয়ারলি বুঝতে পাবেন। এখানে দেখেন দিস বুক ইজ মাইন, দিস বুক ইজ মাইন। এখানে দেখেন তো ইজ ভার্ব, এটা আসতেছে কি? ভার্ব। ভার্বের পরে কয়টি শব্দ আছে? 2টি শব্দ। ভার্বের পূর্বে 2টি শব্দ আছে, প্রথমটা কি? অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন। প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন। সেম ঘটনা আমি একটা আপনাদের ভার্বের পরে অবজেক্ট হিসেবে একটা উদাহরণ দেই, আপনারা বুঝতে পাবেন। আচ্ছা,
দেখেন একটা উদাহরণ। ওকে, ঠিক আছে, এই উদাহরণ থেকে। হ্যাঁ, যে ভার্বের পরে অবজেক্ট হিসেবে একটা উদাহরণ দেখেন, হি ইজ আ ভিলেজ ডক্টর, হি ইজ আ ভিলেজ ডক্টর। তো দেখেন এখানে ভার্ব কি, ইজ ভার্ব, ইজ কি ভার্ব। এরপরে কয়টা আছে, তিনটা শব্দ আছে। কয়টা আছে, তিনটা শব্দ। তার মধ্যে একটা কি, এটা কি আর্টিকেল। এ কি জানেন, আর্টিকেল বা ডিটারমিনার। এটা কি দিলেন আপনি, ডিটারমিনার। এর কি দিলেন, ডিটারমিনার। এরপরে থাকতেছে কয়টা শব্দ, দুইটা শব্দ। আমি কি বলছি দেখেন তো, ভার্বের পরে যদি দুইটা শব্দ থাকে, প্রথমটা কি হবে, অ্যাডজেক্টিভ, পরেরটা কি হবে, নাউন। প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন। তাহলে এখানে ভিলেজটা কি হবে, নাউন হবে কি। এতদিন তো পড়ে আসছেন ভাই, ভিলেজ তো নাউন, আজকে কি ভিলেজ নাউন হচ্ছে। এখন আপনাদের সমস্যা যে ভাই আসলে এই সমস্যাগুলো কেন। ওই যে বললাম না আপনাদের, যে যখন পার্ট অফ স্পিচ অন্য কারোর সাথে বসবে তখন সে রূপ চেঞ্জ করে ফেলবে, সেম ঘটনাটাই এখানে। তাহলে এখানে ভিলেজটা কি হবে, যে ভার্বের পরে দুইটা শব্দ থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন। প্রথমটা কি হবে, অ্যাডজেক্টিভ, এটা হবে অ্যাডজেক্টিভ, এবং পরেরটা কি হবে, ডক্টর হবে নাউন। আশা করি আপনারা বুঝতে পারছেন। সেম যদি আমি ধরি আপনাদের প্রিপোজিশনের ক্ষেত্রেও, প্রিপোজিশনের ক্ষেত্রে আপনাদেরকে যদি দেওয়া যায় উদাহরণ, আপনারা একটা উদাহরণ নিজে নিজে তৈরি করার চেষ্টা করেন তো, নিজে নিজে উদাহরণ তৈরি করার চেষ্টা করেন। দেখেন আমি একটা উদাহরণ দেই। Look at the above picture. Above, ঠিক আছে, look at the above picture. এখানে দেখেন at, at কোন পার্ট অফ স্পিচ, at প্রিপোজিশন। at কিসের কাজ করে, প্রিপোজিশন। প্রিপোজিশনের পরেও দেখেন কয়টা শব্দ আছে, দা, আর্টিকেল বা ডিটারমিনার। ডিটারমিনারের পরে কয়টা শব্দ আছে, দুইটা শব্দ আছে, দুইটা শব্দ আছে। তাহলে প্রথমটা কি হবে, প্রথমটা হবে অ্যাডজেক্টিভ, প্রথমটা কি হবে অ্যাডজেক্টিভ, পরেরটা কি হবে নাউন। এই বিষয়টা মাথায় রাখতে হবে ভাই। এই অ্যাভব অন্য কোথায় কোন পার্ট অফ স্পিচ বসে বসুক দেখার টাইম নাই। যখন আপনাদের পজিশন অনুযায়ী ডিটারমিনারের পর দুইটি শব্দ আছে, ডিটারমিনারের পর কয়টি শব্দ, দুইটি শব্দ, তার মানে প্রথমটা হবে অ্যাডজেক্টিভ, পরেরটা হবে নাউন। এটা কখনোই ভুল করা যাবে না। তাহলে এখানে অ্যাভব কি, অ্যাভব অ্যাডজেক্টিভ এবং পিকচার নাউন। তো আপনারা এই সূত্রগুলো লিখে নেন, যে ভার্বের পরে যদি দুইটি শব্দ থাকে তাহলে সেই শব্দ দুটো হয়, প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন। আর ভার্বের পূর্বেও যদি এরকম দুটি শব্দ থাকে তাহলে হয় প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন। সেম ঘটনা আপনার প্রিপোজিশনের ক্ষেত্রেও, প্রিপোজিশনের ক্ষেত্রেও প্রিপোজিশনের পরে যদি দুইটি শব্দ থাকে তাহলে প্রথমটা অ্যাডজেক্টিভ এবং পরেরটা নাউন। আর যদি প্রিপোজিশনের পরে একটি শব্দ থাকে, প্রিপোজিশনের পরে একটি শব্দ থাকে, সেটা অবভিয়াসলি হবে কি নাউন। দেখতে শুনতে আপনি এর আগে ভার্ব যদিও পড়ে থাকেন, ভার্বও যদি এখানে বসে সেই ভার্বটা কিসের মতো কাজ করবে, নাউনের মতো। আপনারা কি জানেন, প্রিপোজিশনের পরে যদি কোনো ভার্ব আসে, ভার্বের সাথে আইএনজি হয়, ভার্বের সাথে কি হয়, আইএনজি হয়। এই আইএনজি ফর্মটাই আসলে নাউন। তাহলে প্রিপোজিশনের পরে একটি যদি শব্দ থাকে সেটা কি হবে, নাউন। সেম ঘটনা ডিটারমিনার, ডিটারমিনার পরে যদি দুইটি শব্দ থাকে প্রথমটা হবে অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন। এবং ডিটারমিনারের পর যদি একটি শব্দ থাকে সেটা অবভিয়াসলি নাউন, সেটা অবশ্যই অবশ্যই সেটাকে নাউন হইতে হবে।
এটা মাথায় রাখতে হবে। আপনারা যদি এটা লিখে রাখেন তাহলে দেখবেন যে আপনার ইংরেজির যত সমস্যা আছে সেই সব সমস্যাগুলো এটার সাথে রিলেট করতে পারতেছেন। সব সমস্যা আপনি যখন ফ্রি হ্যান্ড রাইটিং এ যাবেন, নিজে নতুন কিছু লিখতে যাচ্ছেন, প্যারাগ্রাফ বানায় বানায় লিখবেন, কিংবা রচনা মুখস্থ নাই আপনার, আপনি বানায় বানায় লিখবেন, তখন আপনাদের প্রিপোজিশনের ব্যবহার এইভাবেই দিতে হবে যে আপনি প্রিপোজিশন লিখবেন, তারপর অ্যাডজেক্টিভ দিবেন, তারপর নাউন দিবেন। কিন্তু যদি আপনি দেন প্রিপোজিশন আগে তারপরে নাউন তারপরে অ্যাডজেক্টিভ, সেটা কিন্তু হবে ভুল। তো দেখেন এই জিনিসটা কিন্তু আপনাদের লেখার ক্ষেত্রেও কাজে লাগতেছে, আপনারা যখন ফ্রি হ্যান্ড রাইটিং এ যাবেন তখনও কাজে লাগতেছে। বিভিন্ন ধরনের প্রতিযোগিতা থাকে না আপনাদের, যে হুট করে আপনাদেরকে দেয় একটা টপিকের উপর লিখতে দেয়, লেখেন, এটার উপর আপনাদের যেমন প্রতিযোগিতা পুরস্কার দেয়, সেক্ষেত্রে আপনারা এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারেন। এরপরে আসেন আপনাদের প্রোনাউন। তো প্রোনাউন শব্দটা একটু দেখেন তো আপনারা। প্রোনাউন, নাউন যুক্ত আছে তাই না, নাউনের প্রো ভার্সন। আমরা এখন প্রো বলতে কাদেরকে বুঝি? যারা খুব 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 চটপটে, তাদেরকে আমরা বুঝি যে না এরা প্রো। তো নাউন যখন চটপটে হয়ে যায়, ছোট হয়ে যায়, ছোট শব্দ দ্বারা আমরা একটা বিশাল নাউনকে বুঝি, তখন সেটাকে আমরা বলি প্রোনাউন। তো নাউন যেই যেই জায়গাগুলো বসে, ঠিক সেই জায়গাগুলো প্রোনাউন বসে। কি বললাম? নাউন যেই যেই জায়গাগুলো বসে, প্রোনাউনও ঠিক ওই একই জায়গায় বসে। তাহলে নাউন প্রোনাউন আমাদের গেল। এখন আসবো কিসে? ভার্বে। কিসে আসবো? ভার্বে। ভার্ব, পার্ট অফ স্পিচের ভার্ব এমন একটা অংশ ভাই, আপনি খান আর না খান ভার্বকে খাইতে হবে। আপনি ভাত খান আর না খান কি করতে হবে? ভার্বকে খাইতে হবে। তাহলে পজিশন অনুযায়ী ভার্ব আমরা চিনবো কিভাবে? আসেন, প্রথম পজিশন হলো সাবজেক্টের পর, সাবজেক্টের পর। দ্বিতীয় হলো অবজেক্টের পূর্বে, অবজেক্টের কি? পূর্বে। অবজেক্টের পূর্বে। এবং তৃতীয় পজিশন হলো অক্সিলারি ভার্বের পর। কিসের পর? অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বের অক্সিলারি ভার্বের পর কি বসে? মূল ভার্ব বসে। তাহলে এটা যদি আমি উদাহরণ দিই, আপনারা আসলে ক্লিয়ারলি একটা ধারণা পাবেন। যে আপনারা একটা শব্দ জানেন না, গুড, বেটার, বেস্ট, এই শব্দ তিনটে আসলে কি? দোষ গুণ অবস্থা বুঝায় না, গুণাগুণ তো বুঝায়। গুড ভালো, একটা গুণ বুঝাচ্ছে, তাহলে এটা কি হওয়ার কথা ছিল? অ্যাডজেক্টিভ। কি হওয়ার কথা ছিল? অ্যাডজেক্টিভ। কিন্তু দেখেন এবার আমি আপনাদেরকে পজিশন অনুযায়ী বুঝাই, যে ইউ ইউ শুড বেটার ইউর প্রিপারেশন। তোমার প্রস্তুতি কি করা উচিত? ভালো করা উচিত। এইখানে দেখেন তো, শুড, শুড কোন কোন ভার্ব? অক্সিলারি ভার্ব, মডাল অক্সিলারি ভার্ব। আমরা শুডটাকে কি জানি? মডাল অক্সিলারি ভার্ব বললাম, মডাল অক্সিলারি ভার্ব। শুড যদি মডাল অক্সিলারি ভার্ব হয়, তাহলে শুডের পরে একটা শব্দ আছে বেটার। মডাল অক্সিলারি ভার্বের পরে একটা শব্দ আছে, তাহলে এটা কি হবে? অবজেক্টের পূর্বে এবং অক্সিলারি ভার্বের পরে একটা শব্দ আছে, এই বেটারটা কি হবে? এখানে দেখেন তো, এই বেটারটা হবে ভার্ব। ভাই আমরা এতদিন পড়লাম যে বেটার অ্যাডজেক্টিভ, আজকে হয়ে যাচ্ছে ভার্ব। আপনার দোষ না শব্দের দোষ না বসার দোষ, কোনটা? এটা কিন্তু থাকেই। তাহলে এখানে দেখেন তো, পজিশন অনুযায়ী সাবজেক্টের পরে বসছে এক, অক্সিলারি ভার্বের পরে বসছে এক, এবং অবজেক্টের পূর্বে বসছে, বসছে না? পজিশন অনুযায়ী এটা কি হচ্ছে তখন? ভার্ব। এখন কিন্তু আর অ্যাডজেক্টিভ হচ্ছে না। তো এটার এখানে অর্থ কি? এখানেও কিন্তু সেম অর্থ, ভালো। ইউ শুড বেটার ইউর পজিশন, তোমার প্রিপারেশন, তোমার প্রিপারেশনটা কি করা উচিত? ভালো করা উচিত। এখানেও ভালো, কিন্তু এই ভালোটা কি? পজিশন অনুযায়ী কি নিচ্ছে? ভার্ব নিচ্ছে। এখানে এই ভালো মানে ওই অ্যাডজেক্টিভ না। তো সবসময় যে অর্থ নিয়েই সবকিছু হবে, অর্থ নিয়েই পার্ট অফ স্পিচ হবে, তা কিন্তু না। পজিশনটা মাস্ট লাগবেই। সে কোন অবস্থানে বসতেছে। যে ভাই আমি তো জানি
কোনো কিছুর নামকে নাউন বলে। এখন নাউন যদি ভাই অন্য জায়গায় যা বসে, সেটা কি আর নাউন হবে? নাউন কিন্তু হবে না। তো অনেক অনেকে আপনারা দেখেন হাফেজ, নামে হাফেজ, কিন্তু এখন যা যদি জিজ্ঞেস করেন কোরআনের আয়াত বলতে পারে না। ওর নাম কি আর হাফেজ থাকবে? আপনারা বলেন। তো যখন ওই অর্থ অনুযায়ী পজিশনটা তার নাউনে থাকবে তখন সে নাউন, অর্থ অনুযায়ী পজিশন তার ভার্বে থাকবে তখন সে ভার্ব, কিন্তু অর্থ অনুযায়ী পজিশন যখন অন্য কারো কাছে যাবে তখন সে অন্য কারো। ওই যে মাঝে মাঝে একটা হিন্দিতে আপনারা কথা বলেন না, জব তক বেটা মাম্মি বলে তব তক বেটা তেরা হে, আব তেরা বেটা ডার্লিং বলে আব তেরা বেটা মেরা হে। এই জিনিসটাই, যখন সে ওই মাম্মি বলতেছে তখন সে মায়ের ছেলে, আর যখন সে ডার্লিং বলতেছে তখন সে প্রেমিকার। ভাই জানেন তো আপনারা, তা আপনাদের এত ভালো করে বোঝানোর দরকার নেই, আপনারা আমার থেকেও প্রো ভার্সন। তো এরপরে আসেন অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব একসাথেই আলোচনা করি পজিশন অনুযায়ী, আপনাদের যাতে বুঝতে সুবিধা হয়। অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব এই দুইটা জিনিসের মধ্যে মিল কোথায় কোথায় বলেন তো? এই দুইটার কমন পয়েন্ট কিন্তু অ্যাড। কমন পয়েন্ট কি? অ্যাড, যুক্ত। তো এই দুটো কমন পয়েন্ট যেহেতু অ্যাড, তাইলে আমাদের বুঝতে পারি যে এই দুটোর পজিশনও কিছুটা সিমিলার, পজিশনও কিছুটা কি সিমিলার। তো অ্যাড বলতে কি, বাক্যে যা কিছু অতিরিক্ত যুক্ত হয়, বাক্যে যা কিছু কি হয়, অতিরিক্ত যুক্ত হয়। হ্যাঁ, তো বাক্যে অতিরিক্ত কেন যুক্ত হয় বলতেছি, এই জিনিসগুলো অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব ছাড়াও বাক্য সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে, কিন্তু অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব কি করে, বাক্যে বসে নাউন বা প্রোনাউন এই বিষয়ে নানান আলোচনা করে। এই এই জিনিসটা আমাদের কি মাঝে মাঝে দরকার হয় না, মাঝে মাঝে কি হয় না, দরকার হয় না। যদি আমরা বাক্য থেকে বের করে দিই এদেরকে, তাও বাক্য সম্পূর্ণ হয়, আর যদি রাখি তাও বাক্যটা কি হয়, সম্পূর্ণ হয়। বাক্যে যা কিছু অতিরিক্ত অংশ, বাক্যে যা কিছু অতিরিক্ত অংশ তা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব। এটার আবার ভাই আবার পজিশন দেখতে হবে। কি দেখতে হবে? পজিশন। যদি বাক্যে অতিরিক্ত কিছু বসে নাউনকে মডিফাই করে, নাউন সম্বন্ধে কিছু বলে, তখন সেটা কি হবে, অ্যাডজেক্টিভ। এবং নাউন ব্যতীত অন্য কারো সম্বন্ধে যদি কিছু বলে, তাহলে সেটা কি হবে, অ্যাডভার্ব। তাহলে একটা উদাহরণে আসি। হি এট এনাফ। হি এট এনাফ, সে অনেক খেয়েছে। সে কি অনেক খেয়েছে। এখন দেখেন, সি এট, সে খেয়েছে, বাক্য কমপ্লিট হয় কি হয় না, বাক্য কিন্তু কমপ্লিট হচ্ছে, কিন্তু হি এট এনাফ, সে অনেক খেয়েছে, এটাও কিন্তু বাক্য কমপ্লিট হয়েছে। আমরা যদি এনাফটাকে মুছে দেই তাহলে কিন্তু আমাদের বাক্যটা কি থাকতেছে, ঠিক থাকতেছে। এখন দেখেন এই এনাফটা পজিশন অনুযায়ী কোন পার্ট অফ স্পিচ, এটা আপনাদের সমস্যা থাকে। এখন প্রশ্ন করেন, হি এনাফ, সে কি অনেক, না ইট এনাফ, খেয়েছে অনেক, কোনটা? সে অনেক না খেয়েছে অনেক? এখানে অর্থ করেন তো, হি এট এনাফ, সে অনেক খেয়েছে, তাহলে কি খেয়েছে অনেক। যেহেতু নাউন বা প্রোনাউনকে মডিফাই করতেছে না, নাউন বা প্রোনাউনকে মডিফাই করতেছে না, তাহলে এটা কি হবে, অ্যাডভার্ব। আর যদি নাউনকে মডিফাই করতো তাহলে কি হতো, অ্যাডজেক্টিভ। এরকম একটা উদাহরণ দেই। হি ইজ বেটার দেন আই, সে আমার থেকে ভালো, সে আমার থেকে ভালো। এইখানে বেটার কোন পার্ট অফ স্পিচ, আপনারা এটার উত্তর জানাবেন। এখানে বেটার কোন পার্ট অফ স্পিচ, আপনারা কমেন্ট বক্সে এটার উত্তর জানাবেন। আর একটা আমি সমাধান করতেছি, হি নোজ বেটার দেন আই। দেখেন এই উপরের বেটার এবং নিচের যে বেটার, দুটাই কিন্তু ভার্বের পরে বসতেছে, দুটাই ভার্ব না, দুটাই কিন্তু ভার্বের পরে বসতেছে, কিন্তু দুইটা দুই পার্ট অফ স্পিচ, দুইটা দুই পার্ট অফ স্পিচ। এখানে দেখেন, হি নোজ বেটার দেন আই, সে আমার থেকে বেশি জানে, সে আমার থেকে বেশি জানে। তাহলে দেখেন তো, হি বেটার দেন আই, যে সে সে আমার থেকে বেশি না সে আমার থেকে জানে বেশি, সে আমার থেকে কি জানে বেশি, কাকে মডিফাই করতেছে,
ভার্বকে, ভার্বকে মডিফাই করতেছে। যেহেতু ভার্বকে মডিফাই করতেছে তাহলে এটা কি হবে? অ্যাডভার্ব। আমি কি বলছি? নাউন প্রোনাউন ব্যতীত অন্য কাউকে মডিফাই করলে সেটা কি হবে? অ্যাডভার্ব। এটা হবে অ্যাডভার্ব। তাহলে আপনারা উত্তর দিবেন যে এখানে হি ইজ বেটার দেন আই, এখানে এই বেটারটা কোন পার্ট অফ স্পিচ? এখানে এই বেটারটা কোন পার্ট অফ স্পিচ? তাহলে আপনাদের কোন কোন গেল? নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ। প্রিপোজিশনটা নিয়ে শেষ করব। তাহলে আপনাদের গেল কি? নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ। শুরু থেকে আসি নাউন। নাউন কোথায় কোথায় বসে? সাবজেক্ট হিসেবে বসে ভার্বের পূর্বে, অবজেক্ট হিসেবে বসে ভার্বের পরে, ডিটারমিনারের পরে একটি শব্দ থাকলে সেটা কি হয়? নাউন হয়। প্রিপোজিশনের পরে একটি শব্দ থাকলে সেটা কি হয়? নাউন হয়। এরপরে আসলাম প্রোনাউন। প্রোনাউন কি? নাউন যেই যেই জায়গাগুলোতে বসে সেই জায়গায় নাউনের বিপরীত হিসেবে কি বসে? প্রোনাউন বসে। এরপরে আসলাম আমরা ভার্বে। ভার্ব কি? সাবজেক্টের পরে ভার্ব বসে, অবজেক্টের পূর্বে ভার্ব বসে এবং অ্যাক্সিলারি ভার্বের পরে ভার্ব বসে। এরপরে আসলাম অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। বাক্যে যা কিছু অতিরিক্ত, বাক্যে যা কিছু অতিরিক্ত সেগুলো কি? অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব। এই অতিরিক্ত জিনিসটা যদি কোনো নাউনকে মডিফাই করে তাহলে সেটা কি হবে? অ্যাডজেক্টিভ। যদি ওই অতিরিক্ত জিনিসটা কোনো প্রোনাউনকে মডিফাই করে সেটা হবে কি? অ্যাডজেক্টিভ। আর যদি নাউন প্রোনাউন ব্যতীত অন্য সকল কিছুকে মডিফাই করে তাহলে সেটা কি হবে? অ্যাডভার্ব। এই পাঁচটা মাথায় রাখতেই হবে। এখন আসি লাস্ট টপিক, প্রিপোজিশন। কি? প্রিপোজিশন। প্রিপোজিশন, পজিশন মানে আপনারা জানেন অবস্থান বা জায়গা। প্রি মানে পূর্বে, পূর্বে অবস্থান। পূর্বে অবস্থান কিসের পূর্বে অবস্থান? নাউন এবং প্রোনাউনের পূর্বে অবস্থান। নাউন এবং প্রোনাউনের পূর্বে অবস্থান। এই যে বিষয়টা মাথায় রাখতে হবে যে আপনার প্রিপোজিশন নাউন এবং প্রোনাউনের পূর্বে বসবে এবং নাউন এবং প্রোনাউনটাকে কি করবে? দিক নির্দেশনা দিবে। নাউন এবং প্রোনাউনটাকে দিক নির্দেশনা দেবে। এবং এই প্রিপোজিশন যদি নাউন প্রোনাউনের পূর্বে বসে সেক্ষেত্রে সেটা কি হবে? শুধু প্রিপোজিশন। মনে করেন যে নাউন এবং প্রোনাউনের পূর্বে বসছে, তার মানে এটা প্রিপোজিশন। এবং যদি নাউন এবং প্রোনাউনের পূর্বে না বসে তখন সেটা হয়ে যাবে অ্যাডভার্ব। এখন আপনাদের মনে প্রশ্ন, ভাই এই প্রিপোজিশন সারা জীবন পড়ে আসলাম, প্রিপোজিশনই হয়, এটা আবার অ্যাডভার্বের কাজ করা করলো কবে থেকে শুরু করলো? ধরে নেন ভাই যারা এই আইসিইউ ব্যাচ 25-এ ভর্তেছেন আপনাদের আজ থেকে প্রিপোজিশন অ্যাডভার্বের কাজ করে। যদি এর আগে না জেনে থাকেন তাহলে আপনাদের কাছে আজ থেকেই প্রিপোজিশন কিসের কাজ করে? অ্যাডভার্বের কাজ করে। আগে কি পড়ছেন দেখার টাইম নেই ভাই, আজকে থেকে নতুন করে শেখেন। এখন আপনাদের ঝামেলা থাকতে পারে, ভাই নতুন করে যদি শিখি তাহলে এ কয়দিনে কি আমরা আপনার প্রিপারেশন নিতে পাবো? আমরা জানি আপনাদের কিভাবে প্রিপারেশন নিতে হবে। আপনারা থাকেন, ক্লাসগুলো দেখেন, লেকচারগুলো দেখেন, বেশি না 1টা মাস 2টা মাসের ভিতর আপনাদের সব পড়া শেষ হয়ে যাবে। পরে আপনারা বলবেন ভাই আর তো পড়া নাই, এখন কি করি? শুধু আপনারা লেকচারগুলো, আমরা যেভাবে লেকচার সাজাইছি আপনারা সেই সাজানো লেকচারগুলো ফলো করেন, সেই অনুযায়ী পড়ার টেবিলে বসেন, যা পড়াচ্ছি তা পড়েন, দেখেন, বই দেখেন, তাহলে সবকিছু সম্ভব ভাই। আপনাদের দ্বারাই কিন্তু এ প্লাস পাওয়া সম্ভব। আমরা কিন্তু আর এ প্লাস পাবো না, আপনারাই পাবেন। তো প্রিপোজিশন, তো একটা উদাহরণ দিই। আমি কি বলছি? যদি নাউন প্রোনাউনের পূর্বে বসে তাহলে সেটা কি? প্রিপোজিশন। আর যদি নাউন প্রোনাউনের পূর্বে না বসে তাহলে কি? অ্যাডভার্ব। তাহলে একটা উদাহরণ দেই। সুইচ, সুইচ অফ দা লাইট, সুইচ অফ দা লাইট। আর একটা আসতেছে কি? সুইচ, সুইচ দা লাইট অফ। এখানে দেখেন অফ, অফ, অফ কি? প্রিপোজিশন। অফ কি? প্রিপোজিশন। কিন্তু আমি বলতেছি সুইচ অফ দা লাইট, লাইটটার সুইচটা কি করো? বন্ধ করে দাও। দেখেন তো এরপরে নাউন আছে না? আর আর্টিকেল, ডিটারমিনার, ডিটারমিনারের পরে একটি শব্দ আছে, একটি শব্দ থাকলে সেটা কি হবে? নাউন। এর পূর্বে, নাউনের পূর্বে কি আছে? প্রিপোজিশন আছে। নাউনের পূর্বে যে শব্দটা আছে অফ, এটা তখন কি হচ্ছে? প্রিপোজিশন। এটা হচ্ছে কি? প্রিপোজিশন।
কিন্তু এখানে দেখুন তো, সুইচ দ্য লাইট অফ, এই অফের পরে কি কিছু আছে? আমরা কি জানি যে প্রিপোজিশন নাউনের পূর্বে বসে। প্রিপোজিশন কিসের পূর্বে বসে? নাউনের পূর্বে বসে। আবারও লিখতেছি, নাউন এর পূর্বে প্রিপোজিশন পজিশন বসে। নাউনের পূর্বে কি বসে? প্রিপোজিশন বসে। দেখেন তো এখানে নাউন আছে? নাউন আছে কি? নাউন কিন্তু নাই, এখানে নাউন নাই, নাউন নাই, একদম কাটা। তাহলে এইখানে যদি নাউনের পূর্বে যদি না বসলো, তাইলে এই প্রিপোজিশনটা কি আরো প্রিপোজিশন থাকে? না, এই প্রিপোজিশনটা কি হয়?